What a signing by Barca this January transfer window. By God, absolutely bang on. Joao Cancelo was like wow Cancelo against Levante. ওর যেই ক্রেজি পারফরমেন্স আমি দেখলাম ভাই গতকাল রাতে, মানে মনে হইতেছিল ওর ভিতরে ড্যানি আলভেসের প্রেতকটা ঢুকে গেছে, এরকম একটা অবস্থা। মানে উপরে নিচে ডায়াগোনাল ক্রস, মানে উপর দিয়ে ক্রস, কার্ভড ক্রস, এমন কার্ভড ক্রস দিছে যে ওইটা লেভানডস্কি যখন হেড মিস করছে তখন ওই ক্রসই যায় আপনার বার পোস্টের মধ্যে হিট করছে, এরকম একটা অবস্থা। আপনি একবার চিন্তা করেন, যখন ইনিগো মার্টিনেজ বার্সা ছেড়ে চলে যায় তখন বার্সেলোনায় সেন্টার ব্যাক পজিশনের একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, অ্যান্ড ওই পজিশন ফিল আপ করার জন্য বার্সা খুঁজতেছিল একটা ফ্রি এজেন্ট সাইনিং, যেটা হচ্ছে আপনার সেন্টার ব্যাকের। সো বার্সেলোনা যেটা করে, বার্সেলোনা অবশ্যই, মানে আমরা জানি যে এফএফপি রুলের কারণে, ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে রুলের কারণে বার্সা চাইলেই যে কাউরে সাইন করায় দলে নিয়ে আসতে পারবে না এবং রেজিস্ট্রেশন করাইতে পারবে না। সো এই জন্য বার্সেলোনা যেমন র্যাশফোর্ডে নিয়ে আসছে লোনে, এরকম লোন বা ফ্রি এজেন্ট এইসব খুঁজতেছিল। মানে একটা গরিব দুস্থ ক্লাব, মানে এরকম একটা অবস্থা। সো বার্সা কি করলো, বার্সা জোয়াও ক্যানসেলোরে নিয়ে আসলো। অ্যান্ড জোয়াও ক্যানসেলো যখন আসে তখন আমি ভাবতেছিলাম যে ও হয়তো আপনার রাইট ব্যাকে খেলবে অ্যান্ড কুন্দেকে বার্সেলোনা খেলাই দিবে সেন্টার ব্যাক পজিশনে, বাট ওইটা হইলো না, টোটালি চেঞ্জ হয়ে বালদে উঠা গেল, বালদের জায়গায় আসলো জোয়াও ক্যানসেলো, কুন্দের জায়গায় থাকলো। অ্যান্ড ও যে ক্রেজি পারফরমেন্সটা শো করলো ভাই, আমার মনে হয় 2026 বিশ্বকাপে ও জায়গা পাওয়ার জন্য এত ক্রেজি হয়ে গেছে, বুঝছেন।